নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেলিং ডায়েরি। আজকে আলোচনা করব দেশে বিদেশের ৬টি খবর নিয়ে, যেগুলি আজকে সারাদিন শিরোনামে ছিল। ভারতবর্ষের বর্তমান সমস্যা এখন হচ্ছে এলপিজি গ্যাসের সমস্যা। এবং এলপিজি গ্যাস নিয়ে সরকার জানিয়েছে যে ৯২,০০০ মেট্রিক টন এলপিজি গ্যাস নিয়ে দুটি জাহাজ হরমুজ প্রণালী পার করে ভারতবর্ষের বিভিন্ন বন্দরের অভিমুখে আসতে শুরু করেছে এবং ১৬ এবং ১৭ মার্চ তারিখে এগুলি ভারতের বিভিন্ন বন্দরে ছড়িয়ে যাবে, যা ভারতের এলপিজি গ্যাসের সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। আইরিশ ডেনা নামক ইরানীয় যুদ্ধজাহাজ ডুবে যাওয়ায় সারা বিশ্ব জুড়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তাতে ভারতের অভিমুখ স্পষ্ট হচ্ছিল না। কিন্তু আজকে ইরানীয় রাষ্ট্রদূত জানিয়েছেন যে এই যুদ্ধজাহাজকে উদ্ধার করতে ভারত তাদের বিশেষভাবে সহায়তা করেছেন, যার ফলে আন্তর্জাতিক মহলে যে ভারতকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল তা অনেকটাই থেমে গেছে। আজ ১৪ই মার্চ বিশ্বজুড়ে পালিত হলো আন্তর্জাতিক গণিত দিবস। গণিত যে শুধু বিষয় নয়, গণিত যে বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিকভাবে সারা বিশ্ব জুড়ে বিভিন্ন মানুষের জীবনকে প্রভাবিত করে, তা আজকে স্পষ্ট হলো গণিত দিবস উদযাপনের থিমকে ঘিরে। আজকে গণিত দিবসের থিম ছিল ম্যাথমেটিক্স অ্যান্ড হোপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং সংঘাতের পরিস্থিতিতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিমান আজকে বাতিল হয়েছে এবং যাত্রী নিরাপত্তার কারণে বহু বিমানে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে যাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মতন একটি প্রতিষ্ঠিত বিমানবন্দর সঠিক থাকে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজকে আরো তীব্রতর রূপ নিয়েছে। ইরান, ইসরায়েল, আমেরিকা এবং আরব আমিরশাহীর যে যুদ্ধ চলছে, তা শুধু বিভিন্ন আন্তর্জাতিক মহলে অর্থনীতি নয়, জ্বালানিতেও বিশেষভাবে প্রভাব ফেলছে। আজকে তেহরানে নতুন করে আবার বিভিন্ন আক্রমণ এবং প্রতি আক্রমণের খবর পাওয়া গেছে। ইটালির মিলান এবং কার্টিনা ডি আম্পেজো শহরে বসেছে উইন্টার প্যারাঅলিম্পিকের আসর। উইন্টার প্যারাঅলিম্পিক বিশেষভাবে সক্ষম ক্রীড়াবিদদের জন্য একটি বিশাল মঞ্চ, যেখানে তারা তাদের প্রতিভা প্রদর্শন করতে পারে। আপনাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।